ॐ श्रूयतां श्रूयतां नित्यं गीयतां गीयतां मुदा चिन्त्यतां चिन्त्यतां भक्त्याश्चैतन्यश्चरितामृतम् ॐ वन्दे श्रीकृष्णचैतन्यं कृष्णभावामृतं हि यः आस्वाद्वास्वादयन् भक्तान् प्रेम दीक्षामशिक्षयत्। আমরা শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতের মধ্যলীলার তৃতীয় পরিচ্ছেদ অনুধ্যান করছিলাম। এর আগের দিন আমরা দেখেছি যে মহাপ্রভু সন্ন্যাসের পর কাটোয়াতে গিয়ে যমুনা জ্ঞানে গঙ্গা স্নান করলেন। তারপর অদ্বৈত আচার্য তাকে স্নানের পর শুকনো গেরুয়া কাপড়, বহির্বাস, কৌপিন ইত্যাদি পড়তে দিলেন এবং সেই পড়বার পর তাকে নৌকায় করে শান্তিপুরে নিজের বাড়িতে নিয়ে এলেন। শান্তিপুরে নিজের বাড়িতে নিয়ে আসার পর বললেন যে তোমাকে আমার ভিক্ষা দেবেন। সেই ভিক্ষা দেওয়া মানে যে তাকে ভোজন করাবেন, সন্ন্যাসীদের ভিক্ষা বলে। তার বিস্তৃত বর্ণনা চৈতন্য চরিতামৃতকার দিয়েছেন। আমরা এর আগেও উল্লেখ করেছি যে যেখানেই চৈতন্য চরিতামৃতকার সুযোগ পেয়েছেন সেখানেই তিনি রান্না বান্নার খুব বিস্তৃত বিবরণ দিয়েছেন। এখানে শুধু নয়, অন্যত্রও তিনি দিয়েছেন। বলা হয় যে শ্রীকৃষ্ণ লীলায় এই চৈতন্য চরিতামৃতকার কৃষ্ণদাস কবিরাজ ছিলেন একজন দক্ষ রাঁধুনি। তিনি রান্না করে শ্রীকৃষ্ণকে খাওয়াতেন। তো এইবারে তিনি জন্মগ্রহণ করেছেন, ওই জন্য স্বাভাবিকভাবেই তার এই ভোজ্য দ্রব্য, রন্ধন প্রণালী ইত্যাদির প্রতি একটা স্বাভাবিক আকর্ষণ রয়েছে এবং তার বর্ণনাতে তিনি খুব সিদ্ধহস্ত। তার বর্ণনা আমরা সব পড়ছিলাম এর আগের দিনে। এইখানে বলছেন যে যতেক করিল তাহা কহিতে না সকি, দুগ্ধ চিরা কলার দুগ্ধ লকলকি। এই কি খাওয়ানো হলো, কি ভাতের চারপাশে কি দেওয়া হলো, সব বিস্তৃত বর্ণনা। এবং সেখানে আমরা আগের দিন দেখেছিলাম যে অদ্বৈত আচার্যের বাড়িতে রাধাকৃষ্ণ বিগ্রহ রয়েছে। সেই রাধাকৃষ্ণের বিগ্রহের সামনে ধাতু পাত্রে অন্ন ব্যঞ্জনাদি সব সাজানো রয়েছে, মিষ্টান্নাদি, পিঠা, পায়েস ইত্যাদি সব ধাতু পাত্রে সব সাজানো রয়েছে। আর ঘরের আরেক দিকে কলা পাতার উপর দুটি পাত করা হয়েছে। সন্ন্যাসী ধাতু স্পর্শ এমনিতে উপনিষদও আছে, সন্ন্যাস উপনিষদ, আরণ্যক উপনিষদ, এইসব ক্ষেত্রে আছে যে সন্ন্যাসী ধাতু ব্যবহার করবে না। সন্ন্যাসী হচ্ছে এই রকম, ওই বলে না করতল ভিক্ষা তরুতল বাস, অ্যাকচুয়ালি এটা উপনিষদে রয়েছে যে আকাশ, সুবিস্তৃত আকাশ, স্বামীজি তার সন্ন্যাসীর গীতিতে বলেছেন যে সেই ঘাসের শয্যা হচ্ছে সন্ন্যাসীর শয্যা, আর অনন্ত আকাশ বা বৃক্ষতল হচ্ছে তার গৃহচ্ছাদ। এবং সে ভিক্ষা গ্রহণ করবে, এরম দুটো হাত পেতে ভিক্ষা নেবে, এতে যতটুকু ধরল এটাই হচ্ছে থালা, ততটুকুই তার হচ্ছে গ্রহণ। এখনও পর্যন্ত দেখবেন আপনারা জৈন সন্ন্যাসীরা, জৈন দিগম্বর সন্ন্যাসীরা ওইভাবেই কিন্তু ভিক্ষা গ্রহণ করেন। আর তার সঙ্গে সঙ্গে একটা জলপাত্র থাকবে, করোয়া, কমণ্ডলু ইত্যাদি। এবং সেটিও হচ্ছে কমণ্ডলু মানে হচ্ছে সেটা ধাতু পাত্র নয়, ধাতুতে নয়, ফলের খোলা দিয়ে তৈরি, ফলের খোলা দিয়ে তৈরি, তাতে অনেকটা জল ধরে। এটা এখনও দেখতে পাওয়া যায়, এখনও পাওয়া যায় এরকম। মহাপ্রভুর ব্যবহার করা যে সেগুলো এতে রাখা আছে, গম্ভীরাতে রাখা আছে। মহাপ্রভু যে করোয়া ব্যবহার করতেন সেটা। তা এরপরে বলছেন অন্ন ব্যঞ্জন উপরে দিল তুলসী মঞ্জরি, 3 জলপাত্রে সুবাসিত জল ভরি। অন্ন ব্যঞ্জনের ওপর তুলসী মঞ্জরি দিয়ে দিলেন এবং 3টি জল গ্লাসে
সুবাসিত জল দিলেন। এখানে ধরেই নেওয়া যায় যে শ্রীকৃষ্ণকে যে ভোগ দেয়া হয়েছে সেটি ধাতুপাত্রের গ্লাস, আর এই নিত্যানন্দ এবং মহাপ্রভুর জন্য, চৈতন্য মহাপ্রভুর জন্য যে দুটো পাতা হয়েছে সেখানে মাটির গ্লাস দেয়া হয়েছে, এটা ধরেই নেওয়া যায়। 3 শুভ্রপীঠ, তার উপরে বসন, এই রূপে সাক্ষাৎ কৃষ্ণে করাইলা ভোজন। বলছেন যে তারপর আসন পাতা হয়েছে, কাষ্ঠাসন দেয়া হয়েছে। পীঠ, শুভ্র পীঠ হচ্ছে কাষ্ঠাসন, কাঠের পিঁড়ে, তার উপর কাপড় পাতা আছে, শুভ্র কাপড় পাতা আছে, এইভাবে আসন করা হয়েছে। আরতিকালে 2 প্রভু বলাইল, প্রভু সঙ্গে সভে আসি আরতি দেখিল। আরতি, ভোগের পরে আরতি করা হচ্ছে ম্যান্ডেটারি। যে কোনো ভোগ নিবেদনের পর আরতি করতেই হয়। যদি ওই পঞ্চপ্রদীপ বা দ্বীপে আরতি নাও করা হয় তো এমনি বিধি আছে, সর্বত্রই হয়, সর্বত্রই এরকম হয়। অ্যাটলিস্ট একটা ধূপ জেলে বা এক গাছি ধূপ জেলে সেটা এরকম করে দেখিয়ে দেওয়া হয়, ভোগারতি করতেই হয়। তো যখন এই শ্রীকৃষ্ণের ভোগ নিবেদনের পর তারপর আরতি হবে, তখন চৈতন্য মহাপ্রভু এবং নিত্যানন্দকে ডেকে পাঠানো হলো আরতি দর্শন করবার জন্য। মহাপ্রভু নিত্যানন্দকে সঙ্গে নিয়ে আরতি দর্শন করতে এলেন। আরতি করিয়া কৃষ্ণে করাইলা শয়ন, আচার্য গোসাই আসি প্রভুরে কইল নিবেদন। গৃহের ভিতরে প্রভু করুণ গমন, 2 ভাই আইলা তবে করিতে ভোজন। যখন আরতি শেষ হলো তখন অদ্বৈত আচার্য এই 2 জনকে, মহাপ্রভু আর নিত্যানন্দকে বললেন, এবার ঘরের ভেতরে আসুন, আসন গ্রহণ করুন, আপনি প্রসাদ গ্রহণ করুন। মুকুন্দ হরিদাস 2 প্রভু বলাইলা, জোর হাতে 2 জন কহিতে লাগিলা। মুকুন্দ কহে, মোর কিছু কৃত্য নাহি সরে, পাছে মুই প্রসাদ পামু তুমি যাহ ঘরে। হরিদাস কহে, মুই পাপিষ্ঠ অধম, বাহিরে এক মুষ্টি পাছে করিম ভোজন। যখন মহাপ্রভু বসতে যাবেন, এবার যা হয় সঙ্গে যারা অন্তরঙ্গ আছে বলা হয় তোমরাও বসে পড়ো, তোমরাও বসে পড়ো। সেরকম মহাপ্রভু মুকুন্দ এবং হরিদাস ঠাকুরকে বললেন যে তোমরাও তাহলে বসে পড়ো। তা মুকুন্দ বললেন যে, 2 জনে হাত জোড় করে বললেন, না আপনারা আগে নিয়ে নিন, তারপর পরে আমরা, এটাই বিধি, আপনারা নিলে তারপর পরে আমরা প্রসাদ গ্রহণ করব। মুকুন্দ বললেন, আমার এখনো আহ্নিকৃত্য কিছু হয়নি। আসলে সকাল থেকে উনি ওই রান্নাবান্না করছিলেন অদ্বৈত আচার্যের বাড়িতে, অদ্বৈত আচার্যের স্ত্রী রান্না করছিলেন, কিন্তু জোগাড় যন্ত্র করে দিচ্ছিলেন, সেই জন্য সকাল থেকে আহ্নিক তার করা হয়নি। বললেন আমার সকাল থেকে আহ্নিক করা হয়নি, আর আহ্নিক মানে অন্য দিন সেখান থেকে আছে, মানে এটা নিত্যকৃত্য, আহ্নিক করতেই হবে। সেই জন্যে বললেন যে আমার আহ্নিক করা হয়নি, আমি করে পরে প্রসাদ নেব। আর হরিদাস ঠাকুর, ও তো বিনয়ের একদম মানে পরাকাষ্ঠা, চরম পরাকাষ্ঠা, তার সঙ্গে কেউ পারবে না। বললেন আমি অধম, আমি পাপিষ্ঠ, এগুলো বলাই বাহুল্য, এটা বৈষ্ণবীয় বিনয়। বললেন আমি তোমাদের সঙ্গে বসে প্রসাদ পাবো, আমি তার যোগ্য এখনো হয়ে উঠিনি। তোমরা প্রসাদ পাও, তারপরে যা পড়ে থাকবে তার 1 মুঠি তোমাদের প্রসাদ আমি কোনো রকমে গ্রহণ করব। প্রসাদ দেখিয়া প্রভুর আনন্দ অন্তর, 2 প্রভু লইয়া আচার্য গেলা ভিতর ঘর। 2 জনকে, ওরা 2 জন ঘরের বাইরে দাঁড়িয়েছিলেন, ঘরের বাইরে মানে মন্দির যেখানে বিগ্রহ আছে সেই ঘরের বাইরে দাঁড়িয়েছিলেন। অদ্বৈত আচার্য মহাপ্রভু এবং নিত্যানন্দকে নিয়ে ঘরের ভেতর ঢুকলেন। তা শ্রীকৃষ্ণকে যা নিবেদন করা হয়েছে সেই সব দেখে মহাপ্রভু খুব আনন্দিত হলেন। আনন্দের কারণ হচ্ছে এইটা যে শ্রীকৃষ্ণ আজকে খুব পরিতোষ সহকারে প্রসাদ গ্রহণ করে ভোজন করেছেন। আনন্দের কারণ হচ্ছে এইটা। আনন্দের কারণ এই নয় যে এত ভালো ভালো রান্না হয়েছে, কিন্তু আনন্দের কারণ হচ্ছে এত ভালো ভালো রান্না শ্রীকৃষ্ণের সেবায় লেগেছে, এই জন্য আনন্দ। প্রসাদ দেখিয়া প্রভুর আনন্দ অন্তরে, মহাপ্রভু বলছেন, ওইছে অন্ন যে কৃষ্ণেরে করায় ভোজন, জন্মে জন্মে শিরে ধরো তাহার চরণ। যে কৃষ্ণকে এরকম পরিতোষ সহকারে এরকম ভালো ভালো রান্না করে খাওয়ায়, আমি যেন জন্মে জন্মে তার চরণে পড়ে থাকতে পারি বলে এরকম করে স্তুতি করছেন। প্রভু জানে 3 ভোগ কৃষ্ণের নৈবেদ্য, আচার্যের মনক কথা নহে প্রভুর বেদ্য। এবার মহাপ্রভু জানেন না যে ওই 3টে
নৈবেদ্য কেন করা হয়েছে? মহাপ্রভু মনে করছেন যে 3টে নৈবেদ্য ওই বোধহয় শ্রীকৃষ্ণকে নিবেদন করা হয়েছে। আসলে আচার্য যে একটি ধাতু পাত্রে নৈবেদ্য কৃষ্ণের জন্যে আর বাকি দুটি একটি চৈতন্য আর একটি নিত্যানন্দের জন্য ব্যবস্থা করেছেন সেটি মহাপ্রভু জানেন না, তার জানার কথাও নয়। প্রভু কহে বৈশ্য তিনে করিয়ে ভোজন, আচার্য কহে আমি করিব পরিবেশন। কোন স্থানে বসিব আর আনো 2 পাত, অল্প করি আনো তাহে দেহ ব্যঞ্জন ভাত। মহাপ্রভু বলছেন যে তাহলে এসো আমরা 3 জনে বসে যাই, আসন করো। তা অদ্বৈত আচার্য তখন বলছেন না না আমি বসবো না, তোমরা বসে যাও, আমি পরিবেশন করব। তা মহাপ্রভু তখন বলছে বসবোটা কোথায়? তো তুমি 2টো আসন আনো আর কলাপাতা টলাপাতা যা হোক একটা এনে আসন করো, কোথায় বসবো? তা মহাপ্রভু তখন এই অদ্বৈত আচার্য তখন বলছেন ওই তো কলাপাতা দেয়া আছে, ওখানে পিঁড়ে দেয়া আছে, ওই 2টো পিঁড়ে হচ্ছে তোমাদের 2জনের জন্য, ওখানে তোমরা বসবে। আচার্য কহে বৈশ্য দোহে পিঁড়ির উপরে এত বলি হাতে ধরি বসাইল দোহারে। প্রভু কয় এবং মহাপ্রভু বলে দিলেন যে দেখো একদম অল্প করে দেবে, আমাকে বেশি খেতে পারবো না, একদম অল্প করে দেবে। 3 দিন তো তিনি খানেনি, 3 দিন তো ঘুরে বেরিয়েছেন। প্রভু কহে সন্ন্যাসীর ভক্ষ নয় উপকরণ, ইহা খাইলে কইছে হয় ইন্দ্রিয় পারণ। মহাপ্রভু এই বলছেন যে এই এত খাবার, এইটা সন্ন্যাসীর খাবার, সন্ন্যাসীকে তো ইন্দ্রিয় সংযম করতে হবে, তো এইসব খেলে কি ইন্দ্রিয় সংযম হবে? আচার্য কহেন ছাড়ো তুমি আপনার চুরি, আমি সব জানি তোমার সন্ন্যাসের ভারী ভুরি। অদ্বৈত আচার্য তখন রহস্য করে বলছেন যে ছাড়ো তো কথা, যা দিয়েছি তোমাকে সব মুখ চেপে মুখ বুঝে খেয়ে নিতে হবে, একটিও তুমি প্রতিবাদ করতে পারবে না। তোমার ওই সন্ন্যাসের আমার সব জানা আছে, তোমার কেন সন্ন্যাস আমার সব জানা আছে। এখন এইখানটার এই যে কথা আমি সব জানি তোমার সন্ন্যাসের ভারী ভুরি, সন্ন্যাস কিসের জন্য? সন্ন্যাস হচ্ছে সাধারণ জীবের জন্যে সন্ন্যাস। স্বয়ং ভগবান যখন আসছেন তার জন্যে সন্ন্যাস, যে আমার এই সংসারটা বন্ধন, এর থেকে মুক্তি দরকার, সেই মুক্তির সাধন হচ্ছে সন্ন্যাস। এই রকম জিনিস অবতারের পক্ষে ঠিক অবলম্বন করবার মতো নয়। কিন্তু এই সন্ন্যাসটি কিসের জন্য দরকার? কারণ তিনি অবতার এখন লোকশিক্ষক রূপে, লোক আচার্য রূপে আবির্ভূত হয়েছেন। ত্যাগ ধর্ম প্রদর্শন তাকে করতে হবে। তিনি যদি ত্যাগের চরম পরাকাষ্ঠা না দেখান তাহলে সাধারণ মানুষ কাকে অনুসরণ করবে? সেই জন্য লোক সংগ্রহের জন্য তার এই সন্ন্যাস লীলা, নয়তো তার এই সন্ন্যাস লীলা তার নিজের কোনো প্রয়োজন এতে নেই। তিনি সন্ন্যাস গ্রহণ করলেও তিনি অবতার, সন্ন্যাস গ্রহণ না করলেও তিনি অবতার। তা এই জন্যে অদ্বৈত আচার্যের আহ্বানেই তো প্রায় বলা যায় চৈতন্য আবির্ভূত হয়েছেন। ওই জন্য অদ্বৈত আচার্য খুব জোর দিয়ে বলছেন, এই জোর দিয়ে বলাটা তার পক্ষেই সাজে, অন্য কারোর মুখে কিন্তু সাজে না এটা। তিনি বলছেন আচার্য কহেন ছাড়ো তুমি আপনার চুরি। চুরি মানে হচ্ছে তোমার ওই আত্মগোপন করবার যে ইচ্ছা, তুমি নিজেকে আমাদের কাছ থেকে প্রচ্ছন্ন করে রাখছো, তুমি আমাদের কাছে ধরা দিতে চাও না, এটা আমাদের কাছ থেকে নিজেকে চুরি করে রাখা হচ্ছে নাকি? এই জন্য বলছেন ছাড়ো তুমি আপনার চুরি, আমি সব জানি তোমার সন্ন্যাসের ভারী ভুরি। তুমি আমাকে ওই সন্ন্যাসের আদর্শ, সন্ন্যাসীকে কম খেতে হয়, এইসব দিয়ে তুমি অন্য কাউকে গিয়ে বলবে। তুমি যে কেন সন্ন্যাস নিয়েছো এটা কেবলমাত্র লোক সংগ্রহের জন্য, সাধারণ জীবের কাছে একটা দৃষ্টান্ত স্থাপনের জন্য, এসব আমি জানি, আমাকে তোমার ওইসব বোঝাতে হবে না। ভোজন করহ ছাড়ো বচন চাতুরি, প্রভু কহে এত অন্ন খাইতে না পারি। বলছেন তুমি এখন, আর অদ্বৈত আচার্য চৈতন্য মহাপ্রভুর থেকে প্রায় 48 বছরের বড় বয়সে, তার এইটা বলার দাবি আছে। তা তিনি বলছেন তুমি এখন বেশি কথা বলবে না, চুপচাপ খেয়ে নাও। তা মহাপ্রভু বলছেন এত কি খাওয়া যায় নাকি? আচার্য বলে অকপটে করহ আহার, যদি খাইতে নারো পাতে রহিবে কার। আচার্য বলছেন যে তুমি খেতে শুরু তো করো আগে,
যতটা পারবে খাবে, যেটা পারবে না পাতে পড়ে থাকবে, অন্য লোকের সেই প্রসাদ পাবে। তুমি এত ভাবছো কেন প্রথম থেকেই? প্রভু কহে এত অন্ন নারিব খাইতে, সন্ন্যাসীর ধর্ম নহে উচ্ছিষ্ট রাখিতে। আবার তিনি মানে সাধারণ লোকধর্মের কথা বলছেন, এত অন্ন আমি খেতে পারবো না, এটা নষ্ট করা, কারণ আমি যেটা খেতে পারবো না সেটা উচ্ছিষ্ট। সন্ন্যাসী কখনো অপরকে তার নিজের উচ্ছিষ্ট এরকমভাবে খেতে দেবে না, তার যেটুকু দরকার সেটুকু, এটা সন্ন্যাসের বিধিতেই আছে একদম। এই যে আমাদের সন্ন্যাসের পর সব ভিক্ষায় বেরোয়, হ্যাঁ, ও একদম বলাই থাকে ওদের, আমি আর সেগুলো এখানে বলছি না কি বলা থাকে, কিন্তু যে তোমার যেটুকু লাগবে কেবলমাত্র তুমি সেটুকু নেবে, তার বেশি আমরা অনেক সময় উৎসাহ করে বেশি বেশি দিতে যাই, কিন্তু এটা বোধহয় ঠিক নয়। যেটুকু তার দরকার শুধু সেটুকুই সে নেবে, এটা এতে বলা আছে তৈত্তির উপনিষদে। যদিও অন্য প্রসঙ্গে রয়েছে, কিন্তু এই প্রসঙ্গেও এই যে অন্নম ন নিন্দিয়াত, অন্নম ন পরিচক্ষিত, হ্যাঁ, অন্নকে কখনো নিন্দা করবে না, অন্ন নষ্ট করবে না, হ্যাঁ, এইসব বলা আছে একদম উপনিষদে। তা এই জন্যে বলছেন যে সন্ন্যাসীর ধর্ম নহে উচ্ছিষ্ট রাখিতে। সন্ন্যাসী উচ্ছিষ্ট কেন? সে যতটুকু পারবে খেতে পারবে ততটুকুই সে নেবে। 1 মুষ্টি, 3 মুষ্টি, 5 মুষ্টি, ম্যাক্সিমাম 7 মুষ্টি, এর বেশি সে কেন নেবে? প্রভু কহে এত অন্ন নারিব খাইতে, সন্ন্যাসীর ধর্ম নহে উচ্ছিষ্ট রাখিতে। আচার্য কহে, এবার এদের যে কথাবার্তা অসাধারণ, যে আচার্য দেখছেন তিনি ব্যবহার করছেন, তিনি যেন জোর করছেন, যেন ব্যবহার করছেন তুমি একজন মানুষ, কিন্তু তিনি মনে মনে স্পষ্টভাবে জানেন স্বয়ং ভগবানকে তিনি সেবা করছেন। এবং এই যে নীলাচলে জগন্নাথ রয়েছেন, সেই জগন্নাথ আর এই চৈতন্য এক, এবং সেই জগন্নাথই শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণ, জগন্নাথ, চৈতন্য, এর 3 এক, একে 3। এটি অদ্বৈত আচার্য, এটা হচ্ছে এটা এই ঘটনাটা ঘটছে শান্তিপুরে, কিন্তু এটা মনে মনে অদ্বৈত আচার্য জানেন। এই জন্য বলছেন, আচার্য কহে নীলাচলে খাও 54 বার, একবারে অন্ন খাও 100 100 ভার। 3 জনের ভক্ষ্যপিণ্ড তোমার 1 গ্রাস, তার লেখায় এই অন্ন নহে পঞ্চগ্রাস। বলছেন যে তুমি তো নীলাচলে যখন খাও তখন দিনে 54 বার করে খাও। নীলাচলে সারাদিন ধরেই দেখা যায় জগন্নাথের ভোগ উঠছে, উপল ভোগ, তারপরে এই ভোগ, তারপরে ওই ভোগ, এই করে সারাদিন ধরে উঠছে। তুমি সেখানে 54 বার, তার মানে চৈতন্যকে স্বয়ং জগন্নাথই চৈতন্য, এইভাবে আচার্য যেন দেখছেন। বলছেন সেখানে তুমি 54 বার খেতে পারো, আর 3 জনের এই যে খাবার এখানে সাজানো রয়েছে, এটা তোমার কাছে 1 গ্রাস, 1 গ্রাসের সমান, সেই হিসেবে জগন্নাথকে যা দেয়া হয় সেই হিসেবে। সুতরাং আর এই যে তোমাকে যা অন্ন দেওয়া হচ্ছে এটা তোমার 5 গ্রাসও নয়। এইটা নিয়ে কি, তুমি বসে যাও, খেয়ে নাও, কথা বাড়িও না। ভাবটা হচ্ছে এরকম, মোর ভাগ্যে মোর ঘরে তোমার আগমন, ছাড়ো চাতুরি প্রভু করহ ভোজন। অদ্বৈত আচার্য বলছেন, আমার অনেক ভাগ্য যে তোমাকে আজকে এখানে আমার ঘরে তোমাকে ভিক্ষা দিতে পারছি, তুমি চাতুরি ছাড়ো, ভোজন শুরু করো। এত বলি জল দিল 2 গোসাইয়ের হাতে, হাসিয়া লাগিলা দোহে ভোজন করিতে। এই বলে অদ্বৈত আচার্য নৈত্যানন্দ এবং চৈতন্যের হাতে জল ঢেলে দিলেন, ওরা হাত ধুয়ে নিলেন, তারপর দুজনে ভোজন শুরু করলেন। নিত্যানন্দ কহে, এবার নিত্যানন্দ মহাপ্রভু কীরকম রহস্য করবেন, এই সব অদ্ভুত রহস্য এদের, অদ্ভুত সম্পর্ক এদের। নিত্যানন্দ মহাপ্রভু তিনি বলরামের অবতার। তিনি বলছেন, নিত্যানন্দ কহে কইল 3 উপবাস, আজি পারনা করিতে ছিল বড় আস। আজি উপবাস হইল আচার্য নিমন্ত্রণে, অর্ধপেট না ভরিবে এই গ্রাসে অন্নে। এই 3 দিন চৈতন্য মহাপ্রভু দাঁতে কুটোটি পর্যন্ত কাটেননি। তিনি প্রেমোন্মাদ মত্ত হয়ে ঘুরে ঘুরে বেরিয়েছেন, এবং তাকে পাহারা দিয়ে চন্দ্রশেখর আচার্য, নিত্যানন্দ মহাপ্রভু এবং মুকুন্দ ঘুরেছেন। সুতরাং এই 3 জনেরও এই 3 দিন দাঁতে কুটোটি কাটবার
ফুরসত হয়নি। তা নিত্যানন্দ মহাপ্রভু বলছেন 3 দিন তো ইতিমধ্যেই উপবাস করেছি, খুব আশা ছিল যে আজকে সেই উপবাসের পালন করব মানে উপসংহার হবে, আজকে বেশ ভালো করে পেট ভরে খাবো। কিন্তু আমার দুর্ভাগ্য এই যে আজকে আচার্য, অদ্বৈত আচার্য আমাকে নেমন্তন্ন করলো, আর নেমন্তন্ন করে এই যা খেতে দিয়েছে তাতে আমার পেটের অর্ধেকটাও ভরবে না। হ্যাঁ, অর্ধেক না ভরিবে এই গ্রাসে অন্নে। আসলে এরা এর রহস্য করছেন, কিন্তু রহস্যের মধ্যেও নিজের স্বরূপটিকে বলে দিচ্ছেন যে যিনি স্বয়ং বলরামের অবতার, তার কাছে এই মাইক জগতের অন্ন কতটা প্রতুল হতে পারে, অপ্রতুল। যাই ভগবানের কাছে যাই, এই ঠাকুর বলছেন না, যখন ওই দক্ষিণেশ্বরে ভবতারিণীর বোধহয় গয়না টয়না চুরি গেল, তা মথুরবাবু গিয়ে মায়ের সামনে দাঁড়িয়ে বলছে, তুমি কি নিজের গয়না ফয়নাও রক্ষা করতে পারলে না? হ্যাঁ, করে একটু অভিমান ভরে বলছেন যে তুমি জগন্মাতা নিজের গয়না রক্ষা করতে পারলে না। তো তখন ঠাকুর বলছেন, ওই সব গয়না তোমার কাছেই, তার কাছে এগুলো মাটির ঢেলা, তার কাছে এগুলো মাটির ঢেলা। তা এই ভাবটা যে আমি মনে করছি ভগবানকে বোধহয় খুব খাইয়েছি, একদম তিনি খুব পরিতুষ্ট, আমি নিজের পেটের মাপে তার, যার ব্রহ্মাণ্ড যার উদরে, তার কাছে কি এক থালা ভাত দিয়ে আমি মনে করছি তারকে খুব ভগবানকে খাইয়ে দিয়েছি। এই নিজের স্বরূপটি যেন নিত্যানন্দ বলে দিচ্ছেন। আবার তার মধ্যে রহস্য রয়েছে যে আমি 3 দিন উপবাস করলাম, খুব ইচ্ছা ছিল আজকে উপবাসের পালন হবে, পেট ভরে খাবো, কিন্তু এমন দুর্ভাগ্য যে আমাকে অদ্বৈত নেমন্তন্ন করলো, এমন খেতে দিল যে অর্ধেক পেটও ভরল না। এর বলছেন কভু ফল আচার্য এই ছাড়বেন কেন? অদ্বৈত আচার্য রহস্য করতে ভালোবাসেন, তিনিও উল্টে বলছেন, আচার্য কহে তুমি হও তৈর্থিক সন্ন্যাসী, কভু ফল মূল খাও, কভু উপবাসী, দরিদ্র ব্রাহ্মণ ঘরে যে পাইলে মুষ্টেক অন্ন, ইহাতে সন্তোষ হও, ছাড়ো লোভ মন। অদ্বৈত আচার্য বলছেন যে তুমি তৈর্থিক সন্ন্যাসী, তুমি অবধূত, তোমার তীর্থে তীর্থে ঘুরে বেড়ানোর কথা, এবং তোমার যা ফল মূল যা পেলে তাতেই তোমার সন্তুষ্ট হয়ে থাকার কথা। তোমার অনেক ভাগ্য যে তুমি আজকে দরিদ্র ব্রাহ্মণের ঘরে নেমন্তন্ন পেয়েছো, এই কি বলে ভিক্ষা পাওয়ার আমন্ত্রণ পেয়েছো। তা সেখানে এত লোভ করছো কেন? যা পেয়েছো সেটাই মুখ বুঝে খেয়ে নাও। এই অদ্বৈত আচার্য সব রহস্য করে বলছেন। এমন সম্পর্ক এদের না, এরা সব তো অবতার কল্প পুরুষ, এক সুরে বাঁধা একেবারে। এদের পক্ষে এই পারস্পরিক এরকম কথোপকথন শোভা পায়। নিত্যানন্দ কহে যবে কইলা নিমন্ত্রণ, তত দিতে চাহো যত করিয়ে ভোজন। নিত্যানন্দ বলছেন, না সে কেন, তুমি যখন নেমন্তন্ন করেছো সন্ন্যাসীকে, অবধূত সন্ন্যাসীকে নেমন্তন্ন করেছো, তোমার তো উচিত আমি যতটা খেতে পারবো ততটুকাই আমাকে দেয়া, কিন্তু এরকম আধপেটা খাইয়ে রাখছো, এতে তোমার পাপ হচ্ছে না? শুনি নিত্যানন্দ কথা ঠাকুর অদ্বৈত, কহিলেন তারে কিছু পাইয়া পীড়িত। শুনে অদ্বৈত আচার্য এবার উত্তর দিচ্ছেন। কেন উত্তর দিচ্ছেন? কারণ তিনি হচ্ছেন তিনি নিত্যানন্দের প্রকৃত স্বরূপ তিনি জানেন। নিত্যানন্দ যে অবধূত মানে হচ্ছে এরা হচ্ছে পরমহংস সন্ন্যাসীরও যেন ওপরে, পরমহংসেরও যেন ওপরে। এর ক্ষেত্রে কোনো নিয়ম কানুন, পোশাক সম্পর্কিত, খাদ্য সম্পর্কিত, বাসস্থান সম্পর্কিত কোনো নিয়ম খাটে না অবধূতের ক্ষেত্রে। অবধূত খুব একদম উচ্চকোটির সন্ন্যাসী। বলছেন ভ্রষ্ট অবধূত তুমি, উদর ভরিতে সন্ন্যাস করিয়াছ বুঝি ব্রাহ্মণ দণ্ডিতে। বলছেন, পরিহাস করে বলছেন অদ্বৈত আচার্য, বলছেন তুমি হচ্ছ ভ্রষ্ট অবধূত,
ভ্রষ্ট অবধূত মানে হচ্ছে, আপাতভাবে মনে হয় এটা একটু গালাগালি করলেন যে তুমি তো ভ্রষ্ট, কিন্তু সত্যিকারেই তিনি ভ্রষ্ট অবধূত, মানে তিনি সমাজের কোনো বিধি নিষেধ নিয়ম কানুন তার ক্ষেত্রে খাটে না, এই অর্থে তিনি ভ্রষ্ট অবধূত। মানে এই যে তুমি ভ্রষ্ট অবধূত, এটি একদিক থেকে তার নিত্যানন্দের স্বরূপ সম্পর্কেও বলা হলো, তার প্রশংসাও করা হলো, আবার জাগতিক দিক থেকে দেখলে যেন তার একটু নিন্দাও করা হলো। তারপরে বলছেন এই অদ্বৈত আচার্য বলছেন, তুমি বুঝি এই সন্ন্যাস করেছো এই ব্রাহ্মণকে দণ্ড দেবে, তোমার এত বড় পেট, আমি দরিদ্র ব্রাহ্মণ, আমি তোমাকে খাওয়ানোর মতো এত অন্ন পাবোটা জোগাবো কোথা থেকে? ভাবটা হচ্ছে এরকম। ভ্রষ্ট অবধূত তুমি উদর ভরিতে সন্ন্যাস করিয়াছ বুঝি ব্রাহ্মণ দণ্ডিতে, তুমি খাইতে পারো 10-20 চাউলের অন্ন, আমি তাহা কাহা পাবো দরিদ্র ব্রাহ্মণ। বলছেন তুমি 10-20 চাউলের অন্ন মানে হচ্ছে 50 মণ চাল, 10-20 চাউলের অন্ন মানে 20 সেরে 1 শলি, 10 শলিতে 1 20, সুতরাং 200 সেরে অর্থাৎ 5 মণে 1 20 হয়, অর্থাৎ এরকম 10-20 চাউলের অর্থাৎ 50 মণ চালের। তখন জগন্নাথকে 50 মানে বলভদ্রের যে অন্ন দেয়া হতো জগন্নাথ ধামে, নিত্যানন্দ তো বলভদ্রের অবতার, বলরামের অবতার। বলছেন তুমি ওরকম 50 মণের চালের অন্ন তুমি প্রত্যেক দিন খেতে পারো, মানে জগন্নাথ ধামের কথা বলছেন, নীলাচলে তুমি খেতে পারো, আমি দরিদ্র ব্রাহ্মণ, আমি 50 মণ চাল তোমাকে কোথায় জোগাবো? ওই তার স্বরূপের কথা বলে দিচ্ছেন। কিন্তু আপাতভাবে দেখলে মনে হবে যেন বলা হচ্ছে তুমি বড্ড পেটুক, লোভী, আমি দরিদ্র ব্রাহ্মণ, আমি কোথা থেকে জোগাবো? কিন্তু এর মধ্যে দিয়ে আসলে বলরামের স্বরূপটি আমাদের কাছে দেখিয়ে দেওয়া হচ্ছে। তারপর বলছেন, যে পাইয়াছ মুষ্টেক অন্ন তা খাইয়া উঠো, পাগলাই না করহ না ছড়াইও ঝুটো। এ আরেকটি যেন সেই বলে না পাগলকে সাঁকোনাড়া দেয়া, সে পাগল সাঁকোর ভাঙা সাঁকোর উপর দাঁড়িয়েছিল, বেশ দিব্যি ছিল, সে উদাস মনে দাঁড়িয়েছিল। একজন পাশ দিয়ে যেতে গিয়ে বললে, এই তুই যেন সাঁকোটা ধরে ঝাঁকাস নি, তাহলে কিন্তু বিপদ হবে। সে বলল, ঠিক বলেছ তো, আমি তো ভুলেই গেছিলাম ঝাঁকানি দেওয়ার কথা। তারপর ঝাঁকাতে শুরু করলো। তা এই হচ্ছে সেই অদ্বৈত আচার্য যেন নিত্যানন্দ মহাপ্রভুকে ওরকম করছেন, যেন সাঁকো নাড়া দিচ্ছেন। বলছেন তুমি যে 1 মুষ্টি অন্ন পেয়েছো, ওই বাবা গন্ডগোল করো না, খেয়ে ভালোই ভালো মানে উঠে পড়ো, তুমি যেন এঁটো ছড়িয়েও না, না ছড়াইও ঝুটো, মানে তুমি যেন এঁটো ছড়িয়েও না। আসল কথাটা হচ্ছে এই, অদ্বৈত আচার্য চান যে নিত্যানন্দ তার ঘরকে, তার নিজের শরীরকে পবিত্র করে দিক, কারণ এই বলরামের অবতার যখন তার প্রসাদ ছুঁড়ে মারবেন, তখন আমার গৃহ সব পবিত্র হয়ে যাবে। উদ্দেশ্য হচ্ছে তাই, ওই জন্য ওকে উস্কাচ্ছেন। বলছেন পাগলাই না করহ, পাগলামি করো না, না ছড়াইও ঝুটো, এই মতো হাস্যরসে করেন ভোজন, অর্ধ অর্ধ খাইয়া প্রভু ছাড়েন ব্যঞ্জন। এই মতো হাসি ঠাট্টা হতে হতে ভোজন চলছে, মহাপ্রভু তো আর্ধেক করে খাচ্ছেন, পুরো বাটি শেষ করতে পারছেন না। যেই মুহূর্তে কোনো বাটি থেকে আর্ধেক হচ্ছে, কোনো বাটির ব্যঞ্জন মিষ্টান্নাদি, সঙ্গে সঙ্গে কি হচ্ছে, সেই ব্যঞ্জনে আচার্য পুনঃ করেন পূরণ, এই মতো পুনঃ পরিবেশে ব্যঞ্জন। যেই বাটি আর্ধেকটা খালি হয়ে যাচ্ছে, সঙ্গে সঙ্গে অদ্বৈত আচার্য বালতিতে করে নিয়ে, গামলায় করে খাবার নিয়ে সঙ্গে সঙ্গে এটা ডোঙাটা ভরে দিচ্ছেন। দোনা ব্যঞ্জনে ভরি করেন প্রার্থন, প্রভু কহেন আর কত করিব ভোজন। এইভাবে দোনা ভর্তি হয়ে যাচ্ছে, মহাপ্রভু বলছেন আর কত, এরম করে কি করছো তুমি, আর পারা যা সম্ভব নাকি? আচার্য কহে যে দিয়াছি তাহা না ছাড়িয়া, এখন যে দিয়ে তার অর্ধেক খাইবা। বলছেন যে আমি যা দিয়েছি তুমি তাকে খেতে হবে, তোমাকে অ্যাটলিস্ট যা দিলাম তার অর্ধেকটা তোমাকে খেতে হবে, বাকিটা না থাকবে। এখন নানা যত্ন দৈন্যে প্রভুরে করাইলা ভোজন, আচার্যের ইচ্ছা প্রভু করিল পূরণ। এখানে খুব সুন্দর সুন্দর শব্দ কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী ব্যবহার করছেন, এগুলি খুব আমাদের অনুধ্যানের বস্তু,
যে কিভাবে ভগবানের সেবা করতে হয়। বলছে নানা যত্ন দৈন্যে প্রভুরে করাইলা ভোজন, যত্ন করে ভোজন করাচ্ছেন, তার সঙ্গে দৈন্য বাক্য রয়েছে। দৈন্য বাক্য কীরকম? হ্যাঁ, আমাদের রান্না আপনি খাবেন কেন, আপনার বড় বড় জায়গায় খেয়ে অভ্যাস, আমাদের এই গরিবের বাড়ির রান্না, হ্যাঁ ঠিক আছে খেতে হবে না, ছেড়ে দিন। তখন আপনি কি করবেন? বাধ্য হয়ে আপনি আর একটু বেশি খেতে বাধ্য হবেন। এই দৈন্য মানে হচ্ছে দৈন্য বাক্য প্রয়োগের মধ্য দিয়ে। নানা যত্ন দৈন্যে প্রভুরে করাইলা ভোজন, আচার্যের ইচ্ছা প্রভু করিলা পূরণ। এইভাবে অদ্বৈত আচার্যের যে ইচ্ছা ছিল যে ভগবানকে তিনি সেবা করবেন, সেই ইচ্ছা মহাপ্রভু পূর্ণ করলেন। কিন্তু নিত্যানন্দ মহাপ্রভুর এখনও রহস্য করা বাকি আছে। তিনি বলছেন, মহাপ্রভুর তো পেট ভরে গেছে, তিনি ঠিক আছে সন্তুষ্ট। নিত্যানন্দ কহে মোর পেট না ভরিল, লইয়া যাহ তোর অন্ন কিছু না খাইল। সব খেয়ে নিয়েছেন, শেষ করে দিয়েছেন, খেয়ে বলছেন যে আমার একদম পেট ভরল না, যাও তোমার ভাত নিয়ে চলে যাও, আমাকে আর সেবা করতে হবে না। এত বলি এক গ্রাস ভাত হাতে লইয়া উছালি ফেলিল আগে যেন ক্রুদ্ধ হইয়া। ভাত দুই চারি লাগিল আচার্যের অঙ্গে, ভাত অঙ্গে লইয়া আচার্য নাচে বড় রঙ্গে। নিত্যানন্দ মহাপ্রভু শেষকালে ওই এক মুঠো ভাত নিয়ে এরকম করে ছুঁড়ে ফেলে মেরে দিলেন, সেই ভাত গিয়ে লাগলো নিত্যানন্দ মহাপ্রভু, তার একটা দুটো ভাত গিয়ে লাগলো অদ্বৈত আচার্যের গায়ে। ইনি হচ্ছেন অবধূত, উনি গৃহস্থ। যখন ওরমভাবে এই অদ্বৈত আচার্য দেখছেন এটা আমাকে প্রসাদ দেয়া হলো, এবং একজন অবধূত সন্ন্যাসী যিনি বলরামের অবতার, বলভদ্রের অবতার, তিনি যখন আমাকে এরমভাবে প্রসাদ পাওয়ার যোগ্য বলে মনে করছেন, তখন আমার থেকে বড় ভাগ্যবান আর কি আছে। অদ্বৈত আচার্য আনন্দে নাচতে লাগলেন। আপাতভাবে দেখলে মনে হবে নিত্যানন্দ খুব রেগে গেছেন, রেগে গিয়েই তিনি ভাত ছুঁড়ে মেরেছেন, কিন্তু সেইটি অদ্বৈত আচার্য নাচতে লাগলেন। অবধূত বলছেন অবধূতের ঝুটা মোর লাগিল, অবধূতের ঝুটা মোর লাগিল অঙ্গে, পরম পবিত্র মোরে কইল এই ঢঙ্গে। তোরে নিমন্ত্রণ করি পাইনু তার ফল, তোর জাতি কুল নাহি সহজে পাগল, আপন সমান মোরে করিবার তরে, ঝুটা দিলে বিপ্র বলি ভয় না করিলে। বলছেন যে আমার আজকে তোমাদের নিমন্ত্রণ করা সার্থক হলো। তুমি অবধূত সন্ন্যাসী, তোমার জাতি কুল ওই আছে না, নিষ্কারণ ভগত শরণ ত্যাজি জাতি কুলমান, আমরা গাই প্রত্যেক দিন। এই বলছেন তোর জাতি কুল নাহি সহজে পাগল। বলছেন যে তোমার তো জাতি কুল মান কিছু নেই, তুমি প্রেমোন্মত্ত, সর্বদাই প্রেমোন্মত্ত। তুমি তোমার সঙ্গে আমাকে একাসনে স্থান দেওয়ার জন্য তুমি এইসব আর মনে করলে না যে এই অন্ন এটি হচ্ছে উচ্ছিষ্ট, তুমি হচ্ছে ব্রাহ্মণ, ব্রাহ্মণকে উচ্ছিষ্ট প্রদান করা উচিত নয়। যদি এই সব তুমি মনে করতে, তাহলে মনে হতো তুমি যেন আমাকে প্রত্যাখ্যান করলে, আমাকে দূরে সরিয়ে দিলে। কিন্তু আজকে তুমি এই যে আমাকে অন্ন ছুঁড়ে মারলে, এর ফল মধ্য দিয়ে এই 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 ক্রিয়ার মধ্য দিয়ে তুমি আমাকে তোমার সঙ্গে একাসনে যেন স্থান করে দিলে, আমাকে আপন বলে তুমি গ্রহণ করলে, আমাকে ব্রাহ্মণ বলে ভয় করলে না। নিত্যানন্দে কহে এই কৃষ্ণের প্রসাদ, ইহাকে ঝুটা কহিলে তুমি কহিলে অপরাধ। অদ্বৈত নিত্যানন্দ বলছেন এই অদ্বৈত আচার্য তো বললেন যে আমার খুব আনন্দ যে তুমি আমাকে তোমার সমান করে নিলে, তুমি আমাকে উচ্ছিষ্ট দিয়ে ছুঁড়ে মারলে। নিত্যানন্দ মহাপ্রভু কিন্তু এখনো পর্যন্ত কপট রাগ দেখিয়ে যাচ্ছেন। নিত্যানন্দ কহে এই কৃষ্ণের প্রসাদ, ইহাকে ঝুটা কহিলে তুমি কহিলে অপরাধ। বলছেন যে তুমি তো বড্ড পাপিষ্ঠ, এইটি হচ্ছে কৃষ্ণের প্রসাদ, মানে আমি স্বয়ং কৃষ্ণের অবতার, আমি কৃষ্ণাংশের অবতার, তার প্রসাদকে তুমি উচ্ছিষ্ট এটা বলা তো প্রসাদকে অপমান করা, এবং যার প্রসাদ তাকেও অপমান করা। তো তুমি এই কৃষ্ণের প্রসাদকে ঝুটা উচ্ছিষ্ট বলে তুমি অপমান করলে, এই অপমানের ফলে তোমার পাপ সঞ্চিত হয়েছে,
এই পাপের একমাত্র একটি কর্ম করলেই এই পাপের স্খলন হতে পারে। সেইটি কি না, শতেক সন্ন্যাসী যদি করা হোক ভোজন, তবে এই অপরাধ হইবে খণ্ডন। তুমি যদি 100 সন্ন্যাসীকে ভোজন করাও, তবে তোমার এই যে পাপ করলে সেই পাপ খণ্ডাবে। আসলে নিত্যানন্দের ইচ্ছা যে এ ব্রাহ্মণ ভোজন, সন্ন্যাসী ভোজন করান, এইটি ইচ্ছা। আচার্য কহে না করিব সন্ন্যাসী নিমন্ত্রণ, সন্ন্যাসী নাসিলে মোর। আচার্য কহে না করিব সন্ন্যাসী নিমন্ত্রণ, সন্ন্যাসী নাসিলে মোর সব স্মৃতি ধর্ম। অদ্বৈত আচার্য তখন বললেন যে আমি এ করতে পারবো না, আমি সন্ন্যাসী ভোজন করাতে পারবো না, কারণ সন্ন্যাসী আমার বড় সর্বনাশ করে দিয়ে চলে গেছে। কি সর্বনাশ করে চলে দিয়ে গেছে? আমার জাতি ধর্ম সব নষ্ট করে দিয়ে চলে গেছে। 1 নম্বর, আমার বাড়িতে আমি অবধূত সন্ন্যাসীকে খাইয়েছি, সেই অবধূত সন্ন্যাসী আমার গায়ে উচ্ছিষ্ট ঝুটা ছুঁড়ে মেরেছে। সুতরাং আমি একজন সন্ন্যাসীকে নিয়েই এই অবস্থা, 100 সন্ন্যাসীকে নিয়ে কি আরও কি অপরাধ হবে নাকি? আমি ওরকম করতে পারবো না। ওই জন্য বলছেন সন্ন্যাসী নাসিলে মোর সব স্মৃতি ধর্ম, মানে স্মৃতিশাস্ত্রী যে আচরণমূলক ধর্মের কথা বলা হয়, বলছে সন্ন্যাসী সে সব আমার নষ্ট করে দিয়েছে। এত বলি দুইজনে করাইল আচমন, উত্তম শয্যাতে লইয়া করাইল শয়ন। এরপর দুজনেকেই হাত ধোয়ার জল দেয়া হলো, তারপর উঠিয়ে দুজনের জন্য উত্তম শয্যা প্রস্তুত ছিল, সেই শয্যায় নিয়ে গিয়ে অদ্বৈত আচার্য শোয়ালেন। লবঙ্গ এলাচি আর উত্তম রসবাস, তুলসী মঞ্জরি সহ দিল মুখবাস। তারপর মুখশুদ্ধি দেয়া হচ্ছে। তখনকার দিনে মুখশুদ্ধি দেয়া হতো, বলা হচ্ছে লবঙ্গ, এলাচ আর রসবাস। রসবাস মানে হচ্ছে কাবাব চিনি। লবঙ্গ, এলাচ, ছোট এলাচ, কাবাব চিনি এবং তার সঙ্গে তুলসী মঞ্জরি, এইগুলো দিয়ে হচ্ছে মুখশুদ্ধি। সুগন্ধি চন্দনে লিপ্ত কইল কলে বরে, সুগন্ধি পুষ্পের মালা দিল হৃদয়ে উপরে। তো এইগুলি হচ্ছে বিধি, বৈষ্ণবীয় বিধি, যে খাওয়ার পরে সুগন্ধি চন্দন কপালে একদম পুরো লেপন করে দিতে হয়, শরীরে লেপন করে দিতে হয়, তারপর গলায় মালা, সুগন্ধি পুষ্পের মালা পরিয়ে দিতে হয়। আচার্য করিতে চাহে পাদ সংবাহন, সংকোচিত হইয়া প্রভু কহেন বচন, বহু নাচাইলে আমায় ছাড়ো নাচায়ন, মুকুন্দ হরিদাস লইয়া করহ ভোজন। অদ্বৈত আচার্যের খুব ইচ্ছে ছিল যে এবার মহাপ্রভু শোবেন এবং তার একটু পা টিপে দেবেন, কিন্তু এবারে আর মহাপ্রভু করতে দিলেন না। 1 নাম্বার হচ্ছে অনেক বড়, 48 বছরের বড় তিনি। মহাপ্রভু বলছেন দেখো তুমি আমাকে অনেক নাচিয়েছ, আর নাচিও না, যথেষ্ট হয়েছে। এবার মুকুন্দ আর হরিদাস খায়নি, তুমিও খাওনি, তুমি এবার গিয়ে প্রসাদ গ্রহণ করো। তবে তো আচার্য সঙ্গে লইয়া 2 জনে করিল ইচ্ছায় ভোজন, যে আছিল মনে। এরপর অদ্বৈত আচার্য মুকুন্দ এবং হরিদাস ঠাকুরকে নিয়ে ভোজনে বসলেন, ভোজন সম্পন্ন হলো। শান্তিপুরের লোক শুনি প্রভুর আগমন, দেখিতে আইলা লোক প্রভুর চরণ। এদিকে শান্তিপুরে সবাই জেনে গেছে যে নবদ্বীপের নিমাই পণ্ডিত নাকি সন্ন্যাস গ্রহণ করে অপূর্ব দর্শন তার হয়েছে। সে আমাদের গ্রামে এই শান্তিপুরে এসছে, অদ্বৈত আচার্যের বাড়িতে সে এসে উঠেছে। সব পিলপিল করে লোক দেখতে আসছে মহাপ্রভুকে। মহাপ্রভু সন্ন্যাস নিয়েছেন, তাকে সেই অবস্থায় দেখবার জন্য আসছে। হরি হরি বলে লোকে আনন্দিত হইয়া, চমৎকার হইল প্রভুর সৌন্দর্য দেখিয়া। গৌর দেহ কান্তি সূর্য জিনিয়া উজ্জ্বল, অরুণ বস্ত্র কান্তি তাতে করে ঝলমল। তো সব হরি হরি বলতে বলতে মহাপ্রভুকে দেখছে, দর্শন করছে, এবং মহাপ্রভুর যে সেই সৌন্দর্য, একে গৌর কান্তি, তার উপর গায়ে অরুণ বর্ণের সেই সন্ন্যাসীর বেশ, গেরুয়া বস্ত্র, মনে হচ্ছে যেন একদম সূর্য ঝলমল করছে। আইসে যায় লোকে হর্ষে নাহি সমাধান, লোকের সংঘট্টে দিন হইল অবসান। সারাদিন ধরে কত মানুষ যে এরকম এলো গেল তার কোনো লেখাজোখা নেই, এবং এই বহু লোকের সমারোহে দিন কেটে গেল।
সন্ধ্যাতে আচার্য আরম্ভিল সংকীর্তন, আচার্য নাচেন প্রভু করেন দর্শন, নিত্যানন্দ গোসাই বুলেন আচার্য ধরিয়া, হরিদাস পাছে নাচে হরষিত হইয়া। সন্ধ্যাতে সংকীর্তন শুরু হলো, অদ্বৈত আচার্য গান ধরলেন এবং আচার্য নাচতে নাচতে গান করতে শুরু করলেন। কখনো কখনো নিত্যানন্দ সংকীর্তন, নিত্যানন্দ খুব সুকণ্ঠ ছিলেন, তিনি সংকীর্তন শুরু করলেন, অদ্বৈত আচার্য নাচতে লাগলেন এবং মহাপ্রভু একদম অপলক দৃষ্টিতে সেই নৃত্যগীত দর্শন করছেন। হরিদাস ঠাকুরও সঙ্গে সঙ্গে নাচতে শুরু করলেন। এখানে যে পদ গাওয়া হচ্ছিল যেটা ধানেশ্রী রাগের, কৃষ্ণদাস কবিরাজ মাঝে মাঝে এত ডিটেলসে লিখেছেন যে কি রাগে গান গাওয়া হয়েছিল সেই রাগটি পর্যন্ত লিখে রেখেছেন। বলছেন ধানেশ্রী রাগ, ধানশ্রী রাগ, কি কহিব রে সখী আজুকো আনন্দ ওর, চিরদিনে মাধব মন্দিরে মোর। এই পদ গাওয়া হচ্ছে। এই পদ গাই হর্ষে করেন নর্তন, শ্বেত কম্প অশ্রু পুলক হুঙ্কার গর্জন, ফিরি ফিরি কভু প্রভুর ধরেন চরণ, চরণে ধরিয়া প্রভুরে বলেন বচন, অনেক দিন তুমি মোরে বেড়াইলে ভান্ডিয়া, ঘরে পাইয়াছ এবে রাখিব বান্ধিয়া। বলছেন অদ্বৈত আচার্য গাইছেন এবং গাইতে গাইতে ওই শ্বেত কম্প অশ্রু পুলক হুঙ্কার গর্জন সব যে সমস্ত সাত্ত্বিক বিকার দেখা যায়, সমস্ত সাত্ত্বিক বিকার তার শরীরে একদম ঘামের যেন বন্যা নদী বয়ে যাচ্ছে, কাঁপছেন, কম্প অশ্রু পুলক, লোম খাড়া হয়ে থির থির করে কাঁপছে, গর্জন করছেন, কখনো হুঙ্কার দিচ্ছেন এবং ঘুরে ঘুরে ফিরে এসে মহাপ্রভুর চরণ ধরে ওই গান গাইছেন। তারপরে বলছেন মহাপ্রভুর চরণ ধরে বলছেন, তুমি অনেক দিন আমাকে ঘুরিয়েছ, আজকে তোমাকে আমি আমার ঘরে পেয়েছি, আজ তোমাকে এখান থেকে যেতে দেবো না, বেঁধে রেখে দেবো। অদ্বৈত আচার্য বলছেন। এত বলি আচার্য আনন্দে করেন নর্তন, প্রহরেক রাত্রি আচার্য কইল সংকীর্তন। বলছেন অনেক রাত পর্যন্ত সেদিন এই সংকীর্তন চলল, সন্ধেবেলায় শুরু হয়েছে, অনেক রাত পর্যন্ত চলল। প্রেমের উৎকণ্ঠা প্রভুর নাহি কৃষ্ণ সঙ্গ, বিরহে বাড়িল প্রেম জ্বালার তরঙ্গ। এদিকে যেটা ঘটল, মহাপ্রভু তো এতদিন কৃষ্ণ বিরহে উন্মত্ত ছিলেন, সন্ন্যাসের পর 3 দিন কোনো তার দিন রাত্রির খেয়াল পর্যন্ত ছিল না। আজকে এই অদ্বৈত আচার্যের বাড়িতে এসে খাওয়া দাওয়াকে উপলক্ষ করে একটু এই আমাদের বাহ্য জ্ঞান ফিরে এসেছিল, কিন্তু এই সন্ধেবেলায় যখন আবার কীর্তন শুরু হলো, আবার সেই প্রগাঢ় কৃষ্ণ বিরহ, অসহ্য কৃষ্ণ বিরহ আবার ফিরে এলো এবং যত রাত বাড়তে লাগলো এই বিরহের মাত্রাও তত বাড়তে লাগলো, বিরহ যন্ত্রণাও তত বাড়তে লাগলো। ব্যাকুল হইয়া প্রভু ভূমিতে পড়িলা, গোসাই দেখিয়া আচার্য নৃত্য সংবরিলা। প্রভুর অন্তর মুকুন্দ জানে ভালো মতে, ভাবের সদৃশ পদ লাগিলা গাহিতে। এতক্ষণ বিরহের গান চলছিল, এতক্ষণ যে গান চলছিল বিরহের পদ চলছিল। যখন দেখলেন যে মহাপ্রভু ওই বিরহে উন্মত্ত হয়ে অচৈতন্য হয়ে মাটিতে লুটিয়ে পড়ে গেছেন, তখন মুকুন্দ ওখানে ছিলেন। মুকুন্দ মহাপ্রভুর মন ভালো করে জানেন যে কখন কোন ভাবের গান করে মহাপ্রভুর মনকে স্থিতিশীল করতে হবে, সেটি মুকুন্দ ভালো করে জানেন। তখন এই এখনকার যে ভাব, সেই ভাবের অনুরূপ পদ মুকুন্দ তখন গাইতে শুরু করলেন। ভাবের সদৃশ পদ লাগিলা গাহিতে, আচার্য উঠাইল প্রভুকে করিতে নর্তন, পদ শুনি প্রভুর অঙ্গ না যায় ধারণ, অশ্রু কম্প পুলক শ্বেদ গদগদ বচন, ক্ষণে উঠে ক্ষণে পড়ে ক্ষণেকে রোদন। আজকে আমরা এখানে শেষ করছি। ওম নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পাধৃত বিগ্রহং বৈ ঈশাবতারম পরমেশমিড্যম তং রামকৃষ্ণম শিরসা নমামঃ।